আমাদের 5 থেকে 4 সালে গল্প হচ্ছে, বুঝলেন? যে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। আগে কে ছিল ক্ষমতা, আর আগামীতে বিএনপি আসতেছে। আমি এই কথা শুনে বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন বলতেছে, হুজুর আপনি কি বিশ্বাস করেন না? আমি বললাম না, বিশ্বাস করেন না, কারণ আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় ক্ষমতায় থাকবে না আমার আল্লাহ। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তাহলে 24 সালের 5ই আগস্ট খবর কি? কথা কয় না, কি খবর? তাহলে বিএনপিও ক্ষমতা আসতেছে না। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। ব্যবসায়িক হবা, অহমান করে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামায় দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সব সময় যিনি ক্ষমতায় তিনি কে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এই কথা বলার সময় যারা জবান খুললেন না, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার, এই কথাটাও আপনি জবান খুলে বললেন না। বিশ্বাস করেন, আপনি লেখা রাখেন মরার 2 দিন আগে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে। 2 দিন আগে থেকে আপনি কেন ও করবেন, আর কথা মুখ দিয়ে বাড়াবে না। কি জন্যে? এই কোরআনের হক কথাটা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যখন আপনি বলবেন না, মরার সময় আপনার মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ আল্লাহ করতে দিবে না, আল্লাহ করতে দিবে না। কারণ মুনাফিকের মুখে কোনোদিন ঈমানের কলেমা মরার সময় উচ্চারণ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এখন থেকে চর্চা করার দরকার আছে না নাই? সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এবার তো ঠিক হলো, আর বাচ্চা হয়নি। আপনার বলেন তো, এই 2টা ডিমের বাচ্চা না হওয়ার কারণ কি? কারণ হলো তাপ পাওয়া, মানে বুকের নিচে থাকেনি। ডিমগুলো থাকা লাগবে মুরগির কাতলে, কিন্তু ওই 2টা ডিম খালি বাইরে, বারবার খালি বাইরে গেছে। তো বাইরে ডিম থাকলে যেমন বাচ্চা হয় না, এই সামিয়ানার বাইরে যতই চেষ্টা করেন সাউন্ড দিয়ে কাম হবে না। কারণ ওরা বাইরের লোক। ওরা কিসের লোক? ওরা বাহিরের লোক। ভিতরে আসা লাগবে। আল্লাহ ভিতরে আসার কথা বলেছেন পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা। কাফা মানে কি? পুরাপুরি সামিয়ানার তলে আসা লাগবে, এই ভিতরে আসা লাগবে। খুব খেয়াল করেন, তাহলে আপনি এখন আল্লাহর ভয়ে মসজিদের দরজা জুতে থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারতেছেন না, তাহলে আপনি কার ভয় করতেছেন? কথা কয় না, চোরের ভয়। তাহলে বর্তমান পরিবেশে ভয় বেশি কার, আল্লাহর না চোরের? কারণ আগে জুতা হাতত নিলেন কার ভয়ে, তারপরে মসজিদে ঢুকলেন কার ভয়ে? তাহলে আগে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এই ভয়ে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, একটা ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না। শুধুমাত্র ভয় করা লাগবে কার? তার চোরের ভয় কেন? আমার এক বন্ধু বলতেছে, ভাই বগুড়া একটা জায়গা কিনলাম, কিন্তু বাসা করবার পারতেছি না। তা আমি কইলাম, কেন ভাই, টাকা নাই? কয় টাকাও আছে, তো করতেছেন না কেন? বলে চাঁদাবাজের ভয়। ধরে কোন কিসের ভয়? বাসা করবার গেলেই ভিত থেকে শুরু করা লিন্টন পর্যন্ত খালি দেওয়াই লাগবে, এই ভয়ে আমি বাসা করতেছি না। আপনার বলেন, তুই আল্লাহর ভয় করতেছে না, না চাঁদাবাজের ভয়? তাহলে মসজিদে নামাজ পড়ে পারতেছেন না চোরের ভয়ে, জুতা লিয়া বাইরে রাখতে পারতেছেন না, আবার বাসা বাড়ি করবার পারতেছেন না চাঁদাবাজের ভয়। এত ভয় বাংলাদেশে থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ভয়ও থাকবে না। তাহলে পুরাপুরি আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি করা সমাজ দেওয়া হবে না, মানুষের তৈরি করা রাষ্ট্র দেওয়া হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক? এরপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে, সব সময় ভয় করা লাগবে, করার মতন ভয়। এই ভয় করার মতন ভয় কেমনে হয়, এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। আমাদের বাংলাদেশের মতন, এই খেয়াল করেন, আমাদের বাংলাদেশের মতন 96টা
দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে তার চাইতে বেশি এরিয়ার একজন খলিফা ছিলেন হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন, ওমর ফারুক যতদিন সাহাবী ছিলেন ততদিন এত গরম ছিল যে রাস্তা দিয়ে ওমর যাইতো, সেই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যাবার পারতো না। কিন্তু হযরত ওমর যেদিন থেকে মদিনার খলিফা হলো সেই দিন থেকে হযরত ওমর কিন্তু এত গরম ছিল না। উমরের মতো নরম মানুষ কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে যখন কাউকে দায়িত্ব দেওয়া হয়, সে ক্ষমতা পাওয়ার আগে হয়তো গরম থাকতে পারে, কিন্তু আল্লাহ যখন ক্ষমতা দেয় তখন কি হয়? নরম হয় না গরম হয়? আর আমাদের বাংলাদেশে নরম কখন হয়? ক্ষমতা পাওয়ার আগে নরম। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি নেতা গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির চারিদিকে তাকায় দেয়, কে রে বাবা, কারে সালাম দিলে? আপনাকে দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে চাচা আপনিও তো হামু তাই। হাই নেতা রে, ভোটের আগে নেতা এত নরম হয়ে গেছে, সাধারণ মানুষের কাছে গিয়ে হাত ধরে ধরে মনে করতেছে নেতার চাইতে ভালো মানুষ কেউ নাই। যেই ক্ষমতা পায়া গেল, ক্ষমতার মালিককে হাই হাই নেতার সাইজ। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে এমন রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই মানুষটা অর্ধ পৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গেল, কি জন্যে ভাইজান? আমার দোষটা কি? কোন দোষে আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা মানে বক্তব্য শুনব। আচ্ছা বলেন তো, মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলতো, এরকম কথা বলার সাহস হতো? কে রে তুই রে? আরে ওমর ফারুক কিছু বলার আগেই ওমর ফারুকের চামচের আওয়াজ ধরে সেই সাইজ করতো। কিন্তু আমাকে নেতা কি করবে, যা করবে করবে, তুই ধরার খেয়ে। এটা হলো মানুষের আইন। আর আল্লাহর আইন যখন চালু হবে, মসজিদের মধ্যে কার আইন চলে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, ইমাম যদি দাওরা পাস হয়, ডবল টাইটেল পাস হয়, কিন্তু অটো ভ্যান চালক চিন্তা করবে আসরের নামাজ তো 4 রাকাত, 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত, ইমাম যে 3 রাকাতে বসলো, অটো ভ্যান চালক আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, কি সাহস! ইমাম ভুল করছে, ভ্যান চালক লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসায় থাকে, স্বৈরাচারী হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে যাবে না নেতার পক্ষে যাবে? কারণ ভ্যানালা যেটা বলছে এটাই ঠিক, ইমাম যেটা করতেছে এটা ব্যাঠিক। আল্লাহর ঘরের মধ্যে ঢুকে নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবার পারলে তুই ইমাম, যদি পড়াবার না পারিস তোকে পরিবর্তন করে আর একটা নেতা বানাবো। কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর আইন চলে, সমাজে চলে না কেন? এই না চলার পিছনে কারণ কি আপনারা জানেন? কারণ হলো, আওয়ামী লীগকে যদি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, বলবে আল্লাহ। বিএনপিকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, কয় আল্লাহ। জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, আল্লাহর। যে দলই করুক না কেন, যদি মসজিদ ব্যাপারে বলেন কার, সবাই বলবে আল্লাহর। বাংলাদেশের সমস্ত দলের মানুষ মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করছে, কিন্তু গোটা বাংলাদেশও যে আল্লাহর এই বিশ্বাস এখনো করেনি। ধরে এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদ কার? দেশ কার? পৃথিবী কার? খালি মুখ দিয়ে ধারাপাতের মতন আল্লাহর আল্লাহ ঠিকই, কিন্তু মসজিদের মতো বিশ্বাস করেনি বলে মসজিদে কোনো রাজনীতি চলে না। সব দলের মুসলমান এক কাতারে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর ঘরের মধ্যে দলাদলি চলবে না, আল্লাহর ঘরের মধ্যে আগে পাত চলবে না, কাতার সোজা করা লাগবে। তো আল্লাহর ঘরের মধ্যে বিশ্বাস করলেন, বাহিরে বিশ্বাস করতেছি না। কারণ একটা, আজকে আমরা বলবো
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? না, আপনার খুব জোরে বললেন না। আমাদের 5 স্টালে গল্প হচ্ছে, বুঝলেন? যে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। আগে কে ছিল ক্ষমতা, আর আগামীতে বিএনপি আসতেছে। আমি এই কথা শুনে বললাম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন বলতেছে, হুজুর আপনি কি বিশ্বাস করেন না? আমি বললাম না, বিশ্বাস করেন না, কারণ আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় ক্ষমতায় থাকবে না আমার আল্লাহ। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তাহলে 24 সালের 5ই আগস্ট খবর কি? কথা কয় না, কি খবর? তাহলে বিএনপিও ক্ষমতা আসতেছে না। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। ব্যবসায়িক হবা, অহমান করে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামায় দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সব সময় যিনি ক্ষমতায় তিনি কে? ওয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এই কথা বলার সময় যারা জবান খুললেন না, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার, এই কথাটাও আপনি জবান খুলে বললেন না। বিশ্বাস করেন, আপনি লেখা রাখেন মরার 2 দিন আগে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে। 2 দিন আগে থেকে আপনি কেন ও করবেন আর কথা মুখ দিয়ে বাড়াবে না। কি জন্যে? এই কোরআনের হক কথাটা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যখন আপনি বলবেন না, মরার সময় আপনার মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ আল্লাহই করতে দিবে না, আল্লাহই করতে দিবে না। কারণ মুনাফিকের মুখে কোনোদিন ঈমানের কলেমা মরার সময় উচ্চারণ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য এখন থেকে চর্চা করার দরকার আছে না নাই? সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এবার তো ঠিক হলো। এই ঘরে ঘরে বাদ দেন তো, কি এক ঘরে ঘরে কয়ে কয়ে শেষ হয়ে গেছে। আশা করতেছি ইনশাআল্লাহ আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। এখন উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে কার ভয়ে? আরো জোরে, পাঞ্জাবি লম্বা। হায় হায়, হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে একটু মনোযোগ দেবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, যোগ্য সন্তান, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কন্যা কেন? হাদিসের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কেমন হওয়া দরকার। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতার বেটারা যতই শিক্ষা গ্রহণ করুক, আল্লাহর কোরআনের শিক্ষা তাদের জন্য বাধ্যতামূলক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন যিনি তিনি শিক্ষামন্ত্রী হবার পারবেন না।